আমি তো আসলে চিন্তা করছিলাম দাওয়াতটা কাইটা দিতাম না, সাতক্ষীরার যে চিন্তা ভাবনা হয়েছিল আর কি। আপনারা তো সাতক্ষীরার মতন না, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যুবক কলিজার ভাইগুলি অনেক দূর থেকে আগায় আনছে, রিসিভ করছে। হ্যাঁ, এইটাই একজন আলেমকে যারা সম্মান দেয়, আল্লাহ তার সম্মান না শুধু তার হায়াত পর্যন্ত বাড়ায়া দেয়। যে এলাকায় ইমাম খতিব আছে না নাই? ইমাম খতিব মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস, এদেরকে কইলজা দিয়া ভালোবাসবেন, এদেরকে খাওয়াইবেন পড়াইবেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে। বিভিন্ন কিতাবে বলা হয়েছে হায়াত আসলে আপনার 50 বছর, আল্লাহ কইছে আরো 20 বছর বাড়াই দে, তার দ্বারা দিনের উপকার হবে। আল্লাহ পারেনি, কথা কয় না পারেনি? ওদের নয় যে এলাকায় আলেমদের সম্মান বেশি ওই এলাকায় উন্নত হয় তাড়াতাড়ি বেশি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখেন আলেমদের রাজধানী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কি আলেমদের রাজধানী। ব্রাহ্মণবাড়িয়া আন্দোলন করলে সারা দেশ খবর হয়, এটার নাম ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ আলেমদের সাথে যে আচরণ করে দুনিয়াতে ফল পাবেই পাবে, কথা কোন ঠিক কি না? ওরা আমার মোবাইল নিয়ে গেল, পাঞ্জাবি ছিঁড়ে ফেললো, টানাটানি করে মোবাইল নিল, টাকা নিল, হ্যাঁ মানে অনেক এরা যা আচরণ করেছে। সাতক্ষীরার সবাইকে দোষী করছি না, এখন এদের অবস্থা হইলো কি জানেননি? এখন জরিমানা 2,05,000 টাকা জরিমানা, আর হয়েছে গিয়ে আজীবন ওরা মাহফিল করতে পারবে না। এবার বুঝেন, আজীবন ওরা মাহফিল করতে পারবে না, আজীবন। ওদেরকে আজীবন মাহফিলের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরা বন্ড হুজুরের দাওয়াত দিত, 2 বছর আগে বন্ড হুজুরের দাওয়াত দিছে, 1,20,000 টাকা দিয়ে দাওয়াত দিছে বন্ড হুজুরে। তখন আমি বলছি যে আমি তো এই ভণ্ড মাহফিল করি না আমি। এরা কয় না না সংগঠনের মাহফিল, মিথ্যা কথা বইলা নিছে আর কি। যেমন মিথ্যা কথা বইলা ইমাম হুসাইন ডে কারবালায় নিছে, ওই জালিমের বাচ্চারা মিথ্যা কথা বইলা আমাকে নিয়েছে। এরা ইনশাল্লাহ বিচার পাবে, ইনশাল্লাহ, কথা কোন ঠিক কি না? বিচার পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, নাচানাচি করে দিব, এটাই বললাম। হ্যাঁ, এদের যা তুই নাচানাচি রাখ। একটা কথা আছে না, কুত্তার পেটে কি সময় না। ভালো কোরআন হাদিসের ওয়াজ হগলে হজম করতার না, যারা হজম করতারে আল্লাহ কয় এরা মুমিন, রসুল কয় এরা মুমিন। যে আলেমরা এলাকায়, এই ঝিনাইদহ এলাকায় যে আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয়, গলার কণ্ঠস্বর থাক আর না থাক, যারা কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয়, কোরআন তেলাওয়াত করে করে কোরআনের কথা বলে বলে যারা হক কথা বলে, এদেরকে দাওয়াত দিবেন। এই সকল ইমাম খতিবদের বেতন আরো বাড়ায়া দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত বাড়ায়া দিবে। আমিন কম। يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ তাআলা বললেন আমি তোমার সতর্ক করে দিচ্ছি। আমি যেমন সূরা ফুরকানে বললাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করাবার জন্য আমার রাসূলকে পাঠালাম, ফুরকান নামক গ্রন্থটা পাঠালাম। কোরআন দিয়ে ফুরকান নামক গ্রন্থ দিয়ে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাবে, এই জন্য আমি আমার হাবিবকে পাঠালাম। তোমাদেরকে আরো সতর্ক করা দে, তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না, তোমরা মানুষ হত্যা করবা না। কিন্তু গত 16 বছর দেখেছি হাজারো মায়ের বুক হত্যা করে করে সন্তান হারা করে দিয়েছে। এটা সত্য কথা, মিথ্যা কথা নয়, সত্য কথা। আল্লাহ তো এই জন্য কোরআনে বলছেন, 1,500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুনিয়াতে গেলে কারা কারা মানুষ হত্যা করবে, কথা কোনটি কিনা? আল্লাহ তাআলা বললেন তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকতে পারবা না, আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবা না, শোনে নাও মানুষ হত্যা করতে পারবা না। যারা জানাবে বিচার করে না তারা অপরাধী নয়, যারা মানুষ হত্যা করে না তারা অপরাধী নয়। কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর হুকুম বাদ দিয়া তন্ত্র মন্ত্র দিয়া দেশ চালাতে চায় তারা হলো অপরাধী। যারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করে তারা হলো অপরাধী। যারা আল্লাহকে যারা অন্য কাউকে ডাকে তারা অপরাধী, যারা মানুষ হত্যা করে তারা অপরাধী, যারা চুরি করে তারা অপরাধী, যারা জানাবে বিচার করে তারা অপরাধী। এই অপরাধের কথা কোরআনে বলছেন কে? আল্লাহ তাআলা বললেন উপরোক্ত 3টা কাজ যারা করবে
ইসলাম বিরোধী আইন পাস করবে, কোরআন বিরোধী আইন পাস করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে শিরিক করবে, মানুষ হত্যা করবে, জিনা ব্যভিচার করবে, চুরি করবে, তারা অপরাধী হবে। ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, তারা হলো অপরাধী। আল্লাহ তাআলা বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনাকর আযাব দিবেন কে? অত্যন্ত লাঞ্ছনাকর আযাব আল্লাহ তাআলা দিবেন। এমনকি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, অত্যন্ত অপমানের আর লাঞ্ছনার সাথে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন। বলছেন কে? ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, আল্লাহ আমি আর জীবনে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন পাস করবো না, মানুষ হত্যা করবো না, জিনা ব্যভিচার করবো, আল্লাহ দুর্নীতি করবো না, পাপাচার করবো না, দেশের টাকা বিদেশে পাচার করবো না, আল্লাহ যা কিছু করছি ফেরত দিলাম, ফেরত দিবনি, জোর করে আনা লাগবে। কথা কোন ঠিক কিনা? মানুষের হক যদি ফেরত না দেয়, উমরা হজ করে মমতাজের মতন ফট্টি লাগাইয়া বড় হজ কইরা আর ফাইটটা যায় গান গাইয়া জান্নাতে যাইতে পারবে? জনগণ যদি হক মাফ না করে কি যাইতে পারবে জান্নাতে? কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ তাআলা বলেন তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ হয়েছে গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় দান করে দিবেন কে? ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই, ঠিক না? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই জন্য পৃথিবীর জমিনে আমরা যখন এসেছি, আল্লাহ তাআলা মহব্বত করে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার এই হুকুম আহকাম মতে, কোরআনের বিধিবিধান মতে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআন সুন্নাহের বিধিবিধান আমাদের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা কবুল করুন। আরো জোরে করে আমি দোয়া না করে কেউ যাব না। অল উইল দ্যাট এন্ড উইল, শেষ ভালো যার সব ভালো তার। আবার কি এর আজান? না না, এখন আজান হবে না। আল্লাহ কি কয় আজান? ও মা, আজান কি দেওয়াই লাগবে? মাইক কার? মাইকওয়ালা কই? আদুরের নাকা না, সাউন্ড সিস্টেমটা সেটিং সুন্দর হয়েছে। এরপরে প্যান্ডেলের মাঝখানে আরো 2টা করে মাইক দিবেন, আর সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তার সাউন্ড ডিজাইনে বরকত দান করুক। আগামীকালকে যাব নারায়ণপুর। কোন ফোর? আমাদের এই যে যুব সমাজের নিয়ে একটু দোয়া করে দেবেন। আর যুব সমাজের লাগে কই যাবো রে, দোয়া কইরা দিব। ঠিক আছে নি কথা? মুসাফির মানুষ, আল্লাহ কয়, রাসূল কয় লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মুসাফির, কোনো সন্দেহ নাই মুসাফিরের দোয়া কবুল। সুবহানাল্লাহ বলতেন না? আশহাদু আল্লা